বরাবরই পুজোর টাইমে আমার সাথে তো এরকম ঘটনাই ঘটে। সকাল সকালে দেখি মায়ের এখানে সমস্ত কাজ তো প্রায় তো গুছিয়েই নিয়েছে, আমার জন্য তো একটু কোনো ওয়েট করেনি। আমার মা তো আমাকে বলবেও না যে কোনো কিছু হেল্প করার জন্য, নিজেই তো সমস্ত কাজটা করে। আজকে তো রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো, সেই জন্যই মায়ের সমস্ত ঠাকুরের বাসনপত্রকে নামিয়ে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। কত সুন্দরভাবে দেখো আলপনা দিয়ে রেডি করে নিয়েছে। আলপনা তো মা বরাবরই দারুণ সুন্দর কিন্তু দেয়। এখানে আমি তো স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি। আমার জন্য তো এইটুকুই একটু কাজ রয়েছে, যেটা প্রত্যেক পুজোতে আমি কিন্তু নিজের হাতেই সমস্ত ফলটাকে রেডি করি বা ফলটাকে কেটে নিই। প্রথমেই একটু প্রদীপগুলোকে সাজিয়ে নিয়ে ফলটা তো কেটে নিলাম। মাও তো শুকনো প্রসাদগুলো এখানে সাজিয়ে নিল, তারপর তো নারকেল কুড়ে নিচ্ছি। কোনোদিন আমি নারকেল কুড়ি না, আজকেই কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম। এরকম দারুণভাবে তো নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। বাবাও তো মায়ের হাতে হাতে সমস্ত ফুল বা সমস্ত কিছুটা বাজার থেকে এনে জোগাড় করে দিই। পুজোর কাজ করতে তো আমার অনেক বেশি ভালো লাগে। এখানে পুজোর সমস্ত আয়োজন তো কমপ্লিট হয়ে গেছে। এইবারে যেহেতু পূর্ণিমাটা একটু দেরি করে পড়েছে, সেই জন্যই তো বসে ওয়েট করেছিলাম বামুন ঠাকুর আসার জন্য। এখানে আমাদের তো কোজাগরী লক্ষ্মী পূজাটা প্রত্যেক বছরই কিন্তু সকালের টাইমেই করা হয়, তাই পূর্ণিমা পড়ার পরেই কিন্তু বামুন ঠাকুর পুজোও তো ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। প্রসাদগুলো মা বাটিতে বাটিতে করে সাজিয়ে দিচ্ছিল। আমি সমস্ত প্রসাদগুলো প্রত্যেক বাড়িতে গিয়ে পৌঁছে এলাম।